একটা মানুষ ক্ষমতার জন্যে, শুধুমাত্র ক্ষমতার জন্যে কতটা ভয়ঙ্কর হতে পারে এ ভাবা যায় না। শেখ হাসিনার শাসনকাল, গত 15 বছরের শাসনকালের দিকে তাকালে সেটা বোঝা যাবে। মানুষকে গুম করা, তার প্রতিপক্ষ নির্বিচারে তাদেরকে হত্যা করা, নিখোঁজ করে দেওয়া, এ ভাবা যায় না, মানে চিন্তা করা কঠিন। কি ভয়ঙ্কর তার চরিত্র। স্পষ্ট করে বলেছিল যে আমি কিছু মানি না, অ্যাবসলিউট পাওয়ার, এই পাওয়ার দিয়ে আমি উন্নয়ন করতে চাই। উন্নয়ন তাকে রক্ষা করতে পেরেছে, তাকে ধাওয়া দিয়েছে। উন্নয়ন, দুর্নীতি, গুণ, খুন তাকে শুধু ধাওয়া দেয়নি, তার রাজনৈতিক জীবন শেষ করে দিয়েছে, তার দলকে শেষ করে দিয়েছে, তার পরিবারকে শেষ করে দিয়েছে। এত টাকা চুরি করেছে। এই চুরি আপনি বিশ্বের কোনো পরিবারকে আর দেখবেন না। শেখ মুজিবের জীবিত দুটি কন্যা, এত লোভ টাকার দিকে, এত ভয়ঙ্কর। তারা টাকার জন্য গণতন্ত্রকে তারা জবাই করেছে, স্বাধীনতাকে জবাই করেছে। বাংলাদেশটাকে সারা বিশ্বে একনাত্মবাদী ডিক্টেটরের একটা রাষ্ট্র, কর্তৃত্ববাদী শাসকের অধীন কিভাবে করেছে সারা বিশ্ব দেখেছে। নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, সকল প্রতিষ্ঠান নিশ্চিহ্ন করে দিয়েছে। শেখ হাসিনা মানেই হচ্ছে একটি হায়নার নাম, লেডি হিটলারের নাম। এই কথাগুলো যারা ঠারে ঠোরে বলার চেষ্টা করেছিল গত 15 বছর, তাদেরকে কাউকে কাউকে সে ফাঁসি দিয়েছে, ফাঁসির আসামি করে এখনো জেলে রেখেছে। আপনি রাজনীতির নামে, উন্নয়নের নামে যে ঘটনাগুলো তিনি করেছেন, মানুষরূপী শয়তান ছাড়া এটি করা সম্ভব না। 60 লক্ষ মামলা, 60 লক্ষ আসামি, 2.5 লক্ষ মামলা। হ্যাঁ, তার পিতাও এক ভয়ঙ্কর দানব হিসাবে নিজেকে মৃত্যুর আগে জাতির সামনে উপস্থাপন করেছিলেন। গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন সারা পাকিস্তানে জামানায়। কি চেহারা, কি বক্তব্য! সেই মানুষটা যখন ক্ষমতা পেয়েছে যুদ্ধ ছাড়াই, সে যুদ্ধে ছিল না, লোকমুখে গল্প শুনে যুদ্ধের কথা সে জানে। নিরাপদ কারাগারে তখন সে বন্দী ছিল। শেখ মুজিবের কথা বলছি। 4th সংশোধনীর নামে একদল করেছিল, সকল রাজনৈতিক দল, আওয়ামী লীগও নিষিদ্ধ করেছিল। এই মানুষটাই শেখ কামালকে জন্ম দিয়েছিলেন, যিনি ব্যাংক ডাকাত হিসাবে জাতির সামনে পরিচিতি পেয়েছিল। ডাকসু নির্বাচনে প্রতিপক্ষের জিততে দেবে না বলে ব্যালট বাক্স ছিনতাই করেছিল। এরাই ছাত্রলীগের নামে 72-73 শহীদ মিনার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে অপহরণ করে তাদের উপর নির্যাতন করেছিল। হ্যাঁ, 72-75 সেই সময়টা ছিল ভয়ঙ্কর একটা সময়। তার নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান। তার কথা বলা যাবে না, বললে যদি মানুষ জেনে যায় যে কারণে সংবিধানের আওতায় আইন করেছিল, তার বিষয়ে কেউ যদি আকার ইঙ্গিত কথা বলে তবে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। এর নাম ছিল শেখ মুজিব। দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। আর সেই মৃত্যুর দিক যখন হচ্ছে, তখন তার ছেলে বিয়ের নামে, শেখ কামালের বিয়ের নামে যে খানা পিনা আর সোনার মুকুট পরিয়েছিল, সেটি একমাত্র সাম্রাজ্ঞী, সম্রাট, জমিদারি, এসব বিষয় তুলনা করা যায়। এই ধারাবাহিক পর্বে শেখ হাসিনা নিজেকে একসময় দানবী হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। ক্ষমতার কি পূজারী, ক্ষমতার দেবী হতে চেয়েছিলেন। বাংলাদেশের মানুষ তো কখনো কারোর কাছে মাথা নত করেনি, এক সৃষ্টিকর্তার ছাড়া।
সেই জন্যে এই দানব রূপী শেখ হাসিনাকে বিদায় করেছে বাংলাদেশ থেকে। ক্ষমতার ভয়াবহ নিশা তার পেয়ে বসেছিল। এই বিদায় বাংলাদেশের গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠার একটা সুযোগ এনে দিয়েছে। আপনি কি মনে করেন? ভালো থাকবেন।